রাজ্যের অন্যতম এক পর্যটন কেন্দ্র নীরমহল। এই নীরমহলের সৌন্দর্য অমায়িক, তবে দুর্ভাগ্যের হলেও বাস্তব। বর্তমানে নীরমহল পর্যটকদের কাছে একদমই ব্রাত্য হওয়াটাই স্বাভাবিক। কেন আসবেন পর্যটকরা? নীরমহলে যাবার তো পথই নেই। গোটা রুদ্রসাগর কচুরিপানায় ভর্তি। জল কিছু কিছু জায়গায় থাকলেও পুরো রুদ্রসাগর ছেয়ে আছে কচুরিপানায়। না চলে বোট, না চলে নৌকা। তাহলে কি করে নীরমহলে যাবেন পর্যটকরা? বিগত কয়েকদিন ধরে পর্যটকরা এসে এসে ফিরে যাচ্ছেন রুদ্রসাগর থেকে। বর্তমানে রুদ্রসাগরের চেহারা সকাল থেকে একদমই শুনশান। হাতে গোনা কয়েকজন মানুষের আনাগোনা রয়েছে অন্যতম এই পর্যটন ক্ষেত্রে। দোকানপাট একদমই বন্ধ। এক কথায় বলতে গেলে রুদ্রসাগরের ব্যবসায়ীদের হাল একদমই বেহাল। গ্রাহকই নেই, তো তারা বিক্রি বাটা করবেন কাদের কাছে? মাঝি ভাইদের অবস্থাও বেহাল। বর্তমানে রুদ্রসাগরের এই হাল নিয়ে একজন মাঝি ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিগত বেশ কয়েকদিন ধরে এই হাল রুদ্রসাগরের নৌকা ঘাটের। না চলে বোট, না চলে নৌকা। আমি এখানে বাসিন্দার। আমি এখানে অনেক বছর ধরে এখানে নৌকা নিয়ে আমি থাকি, নৌকা চালাই। এটার উপর নির্ভর করে আমি চলি। কিন্তু ইদানিং আজকাল মাসখানেক ধরে আমাদের খুব কষ্ট হইতেছে নৌকা চলাচল করা। কারণ বিশেষ করে আপনার কচুরিপানার জন্য, কচুরিপানা সেই পরিমাণে চাপ না হওয়ার কারণে আমরা এখন খুব কষ্টে আছি। এক মাস ধরে আমরা প্রায় নৌকা চলাচল করতে পারিনি। একটা সময় এরকম প্রচুর টুরিস্ট থাকতো, এখন দোকানপাটও চলতো, প্রচুর দোকানপাট চলতো, এরকম জল ব্যবসা শশা বিক্রি করতো, এরকম চলতো। আজকাল এক মাস ধরে এখন আপনার এখানে কচুরিপানার কারণে টুরিস্টও যাইতে পারে না, আমরা রোজগার করতে পারি না। এখন খুব কষ্টে আছি। একই আফসোস করলেন একজন দোকানিও। এখানে কচুরিপানার জন্য নীরমহলের ঘাট বোট এখানে যাতায়াত করতে পারে না। তার জন্য আমরা এখানে লোক আসলে নীরমহল না মানে যাইতে পারে না, তারপরে ঘুরে ঘুরে চলে জায়গা আর কি। তো আমরা দোকানদারও মোটামুটি লোকও কম আসলে তো আর আমরা দোকানদারি বেশি একটা চলে না, কমই চলে। টিকিট কাউন্টার প্রতিদিন এখন সকাল থেকেই ফাঁকা, পর্যটক নেই। তাই আরামে দিন কাটাচ্ছেন কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা। ভাবলে অবাক লাগে, রাজ্যের অন্যতম এক পর্যটন কেন্দ্র নীরমহলের এই হাল। প্রশ্ন উঠছে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতি লিমিটেডের ভূমিকা ঘিরে। খোঁজ নিয়ে দেখা গেল রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিরা নাকি 2-3 বার চেষ্টা করেছেন কচুরিপানা পরিষ্কার করার জন্য, তবে তা নাকি সফল হয়নি। কচুরিপানার পরিমাণ অনেক বেশি। স্থানীয়দের অভিমত, এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন সরকারকে পদক্ষেপ নিতে হবে। তা না হলে কোনোভাবেই এই অবস্থার পরিবর্তন হবে না। বিশেষ প্রতিবেদন মেলাঘর থেকে ফিরে নিউজ প্রাইম ত্রিপুরার এডিটর ইন চিফ অনির্বাণ দেবের।